সূরা ৬ নম্বর সূরা কুরাইশ, এটাও মক্কি সূরা। এটার আলোচ্য বিষয় হলো এখানে আল্লাহর কিছু অনুগ্রহ বা আল্লাহর ক্ষমতা যেটা বলি, এটা এবং এটা একটা ইতিহাসও বলা যায়। তো কোরআন শুধু মনে করা হয় যে একটা ধর্মীয় কিছু বিধিবিধান, এরকম না। ইতিহাসের সবচেয়ে, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে পূর্ণ ইতিহাসের বই যদি বলা হয় পৃথিবীতে কোনটা, তাহলে এটা কোরআন। পৃথিবীর সবচেয়ে পুরাতন এবং যে ইতিহাস মানুষ এখন আস্তে আস্তে বের করতেছে। একসময় এই ইতিহাস ছিল না, কেউ জানতো না। এখন এগুলো মানুষ বের করতেছে। হ্যাঁ, আদ জাতি, সামুদ জাতি, লুত জাতি, হ্যাঁ, নূহ আলাইহিস সালামের ঘটনা, ফেরাউনের, এগুলো অনেক কিছু মানুষ জানতো না এবং কিছু কিছু উল্টাপাল্টা ছিল। এখন কোরআনে কিন্তু এগুলো উল্লেখ করেছে। হ্যাঁ, ওই সময় যখন আরবের লোকজন ছিল, ওই সময় আমাদের নবীজি এবং আশেপাশের আরবের লোকজন বা ওই সময়কার লোকজন এইগুলো সম্পর্কে কিছু তেমন খুব বেশি জানতো না। হ্যাঁ, কিছু কিছু জিনিস জানতো আর কিছু কিছু জিনিস জানতো না। ওই রকম জ্ঞান ছিল না। কিন্তু পরবর্তীতে এই কোরআনে যখন এগুলো আসলো, তখন এখন আমরা দেখতেছি যে ওই ইতিহাসে কী কী ছিল। হ্যাঁ, তাহলে এখানেও তো প্রমাণিত হয় যে এটা নবী জানতো না, কিন্তু একজন জানাইছে। হ্যাঁ, একজন যেখানে আল্লাহ একজন ক্ষমতাশীল আছে, উনি জানাইছে। এবং এখন আমরা দেখতেছি যে দিন দিন যে কথাগুলি, যে ইতিহাসগুলো এই বই আসছে, কোরআনে আসছে, এগুলো এখন প্রমাণ হচ্ছে। তাহলে যে আল্লাহ সঠিক বা আল্লাহ আছে, এগুলো কিন্তু এখন আমরা বুঝতে পারছি। এগুলো কি আমাদের অস্বীকারীদের, অবিশ্বাসীদের, এগুলো আমাদের বলতে হইব। হ্যাঁ, অনেকেই বলে যে আমরা তো আল্লাহকে দেখি না। এই যে আল্লাহর যে ক্ষমতা, এই ক্ষমতার মাধ্যমে কিন্তু আল্লাহ তার কে বোঝা সহজ হয়। হ্যাঁ, আমরা কাজের মাধ্যমে তো কাউকে মূল্যায়ন করি, এবং কাকে আমরা স্রষ্টা বলবো যে সব কিছু পারে। স্রষ্টার বৈশিষ্ট্য হবে সে সবচেয়ে ভালো হবে, সব কিছু পারবে। তো এই ক্ষমতা, এগুলা এই কোরআনের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়েছে এবং আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন। আমরা পড়ি না, যার কারণে আমরা জানি না এবং কারো প্রশ্নের উত্তর দিতে পারি না। অথচ এই কোরআনে ইতিহাসের একটা বিশাল ভাণ্ডার। আচ্ছা, এখানে যে আলোচনার বিষয়, এটা হলো এটাও একটা ইতিহাসের একটা ব্যাপার। এখানে ইতিহাসের ঘটনা আছে এবং আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে পাওয়ার, এবং আল্লাহর যে অনুগ্রহ, এবং আল্লাহ এবং যে ভবিষ্যৎবাণী, কোরআনের যে ভবিষ্যৎবাণী, এবং এটাও কিন্তু এখানে আছে। ছোট্ট ছোটো মাত্র 4টা আয়াত, অথচ এখানে কত জিনিস এখানে আছে। আমরা শুধু 4টা লাইন এমনি পড়লে হয়তো বুঝবো না। এটার সম্পর্কে বিস্তারিত না জানলে আমরা কোরআনের বিষয়গুলো একটু বোঝা একটু কঠিন। কিছু কিছু, সব কিছু না, কিছু কিছু জিনিস আরও বেশি জানা উচিত। তাহলে আমরা এখানে এগুলো, এখন আমরা এটার একটু আগের ইতিহাসটা জেনে আসি। যে এই কুরাইশ, এই যে এটা একটা কুরাইশ যে গোত্র ছিল আরবের, তারা কারা এবং তাদের প্রতি আল্লাহর রহমত, অনুগ্রহ কেমন ছিল, এটা যদি আমরা দেখি। আমরা গতকালকে যে সূরা ফিল আলোচনা করছি, ওই সূরাটাও কিন্তু ছিল কি মুজিজা ছিল, আল্লাহর অলৌকিক ক্ষমতা এবং আল্লাহর যে ঘটনা এবং ইতিহাস, ওইটাও কিন্তু একটা ইতিহাস। হ্যাঁ, কোরআনে বললাম না, কোরআন একটা ইতিহাসের বইও বলা যেতে পারে। ইতিহাসের অনেক কিছু আছে। তাহলে ওখানে ইতিহাস ছিল। ওই যে খ্রিস্টের জন্মের কত 24 থেকে শুরু করে 525, 543, তারপরে 570 যে ইতিহাস, হ্যাঁ, ওখানে রোমের ইতিহাস, তারপরে ইথিওপিয়ার হাফসিদের ইতিহাস, ইরাক আক্রমণ, এইটা ইতিহাস। এবং আল্লাহর ক্ষমতার মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দেওয়া, অলৌকিকভাবে পাথর, পাখি, হ্যাঁ, এগুলো সব অলৌকিক ক্ষমতা, এগুলো আল্লাহ ছাড়া সম্ভব না। তো ওইখানে আমরা ইতিহাস দেখছি, ওইখানে কাবা শরীফকে রক্ষা করা, হ্যাঁ, দেখছি। এই ছিল ওই সুরাফিলের সাথে এটা একটা সম্পর্ক আছে। ওইখানেও কুরাইশদের বা কাবা রক্ষা করা হয়েছিল, এবং তাদের কাবা ধ্বংস করার মাধ্যমে তাদের মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিকভাবে ব্যবসা কেন্দ্র নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, ওইটা ছিল কৌশল। আল্লাহ তাদের কৌশল ব্যর্থ করে দিয়েছেন, অথচ এটা কেউ জানতো না যে এটার কৌশল কী ছিল, তাদের অভ্যন্তরীণ গোপন বিষয়টা কী ছিল, ওটা আরবের লোকজন জানে নাই। হ্যাঁ, অথচ আল্লাহ বলছে যে তা কৌশল ব্যর্থ করে দিয়েছে, মানে তাদের কৌশল ছিল এখানে ব্যবসা, আন্তর্জাতিক বাণিজ্য, এটা তাদের নিয়ন্ত্রণ করা। তারা
সাধারণ মানুষ ওই সময় বোঝে নাই যে এটা অন্য কোনো চক্রান্ত ছিল, ওইটা আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। তাহলে আল্লাহ এটা জানলো কীভাবে? এই যে এটাই আমরা বলি যে আল্লাহ সব জানে, গোপন কথাও মানুষের জানে, যে জিনিস মানুষ জানে না, মনের কথা জানে। হ্যাঁ, আমরা হ্যাঁ এমন এক আল্লাহ যাদের অসীম ক্ষমতা। হ্যাঁ, এরকম না আমাদের আল্লাহ যে একা কিছু পারে না, আমাদের সাথে আরও শেয়ার পার্টনার, কয়েকজন মিলে কোনো কাজ করতে হবে এরকম না। এরকম কোনো আল্লাহকে আমরা বিশ্বাস করি না। আল্লাহ সব কিছু একা পারে এবং কোনো সীমারেখা নাই পারার। আর এইরকম অনেক ইয়েতে দেখা যায় আল্লাহ অনেক ওদের সৃষ্টিকর্তা অনেক কিছু পারে না, এটা সেটা অনেক কিছু লাগে। এই ধরনের আমরা ভাগ্যবান মুসলিম হিসেবে। যাই হোক, এখানে কুরাইশদেরও ইতিহাস আছে যে কুসাই নামে কুসাই ইবনে কিলাব, ওনার মাধ্যমে কুরাইশ বংশটা একটু প্রতিষ্ঠিত হয়। আগে কুরাইশ জাতি ছিল বিচ্ছিন্ন, হ্যাঁ, বিভিন্ন গোত্রে বিভিন্ন জায়গায় অবহেলিত, অনুন্নত, অন্য 10টা গোত্রের মতোই তারাই ছিল। তখন কুসাই উনি চিন্তা ভাবনা করলো যে আমরা একত্রিত হয়ে মক্কায় যে বাইতুল্লাহ শরীফ আছে এটা দেখভাল এবং এটার মোতাল্লি বা যারা হজ করতে আসবে তাদের আমরা দেখাশোনা, পানির ব্যবস্থা এই ধরনের কাজে করব এবং মক্কা এখানে একটা ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে তোলা, একটা শহর হিসেবে গড়ে তোলা, এরকম একটা ব্যবস্থা করব এবং একটা নগর রাষ্ট্র তৈরি করার ব্যবস্থা করার জন্য উনি কাজ করেন এবং সমস্ত যে গোত্র ছিল বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো তাদেরকে এখানে একত্রিত করে এখানে একটা নগর রাষ্ট্র তৈরি করেন কাবা শরীফকে কেন্দ্র করে। এবং তাতে তারা অন্যান্য যারা ছিল তারা তাদের থেকে করে এসে একটু মর্যাদার আসনে সমাসীন হলো। এই ছিল কুসাই ইবনে কিলাবের বুদ্ধিভিত্তিক কৌশল কিছু কাজকর্ম। তার পরবর্তীতে ওনার 2 ছেলে হয়, একজন হলো নাম হলো আব্দুদ্দার, আরেকজন হলো আবদে মান্নাফ। হ্যাঁ, আবদে মান্নাফ আর আব্দুদ্দার, এর 2 ভাইয়ের মধ্যে আবদে মান্নাফ ছিল প্রভাবশালী, বুদ্ধি বিচক্ষণ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয় এবং সবাই ওনাকে বেশি অনুসরণ করে 2 ভাইয়ের মধ্যে। তারপরে এই আব্দুল মান্নাফ যে ওনার আবার 4টা ছেলে হয়। 4টা ছেলে নাম ছিল হলো যে আবাদের শামস, হাশেম, আবাদের শামস, মুত্তালিবু, নৌফল। এই 4 জন ছিল ছেলে। এই 4 জন ছেলের মধ্যে আবার হাশেম ছিল তার মধ্যে প্রভাবশালী এবং সবার পছন্দের, আরবের মধ্যে গ্রহণযোগ্য একজন। তারপরে তাদের এই হাশেম চিন্তা ভাবনা করলো যে আমরা এই যে ব্যবসা কেন্দ্র আছে এই মিশর, সিরিয়া, মিশর থেকে সিরিয়া, হ্যাঁ, এখানে যে একটা টোটাল একটা ব্যবসা কেন্দ্র আছে, এটার সাথে এই যে আফ্রিকা, তারপরে এশিয়া মহাদেশ, হ্যাঁ, তারপরে ইরান, এই যে একটা আশেপাশে যে একটা বাণিজ্যিক আন্তর্জাতিক বাণিজ্যের যে একটা রাস্তা, স্থলপথ এবং জলপথ আছে, বিশেষ করে স্থলপথ, এটাকে কীভাবে কাজে লাগানো যায় এবং বিভিন্ন দেশের সাথে সম্পর্ক করে বা বিভিন্ন দেশ থেকে পণ্য কিনে এনে আরবের এখানে বিক্রি করবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা উনি করেন। উনি এটা করার মাধ্যমে তারা 4 ভাই 4টা দেশে তাদের ব্যবসা চালু করেন। এর মধ্যে 4টা ভাই আলাদা করে ভাগ করে, যেমন হাশেম সিরিয়ার গাসসানির বাদশার সাথে, সিরিয়ার গাসসানি যে বাদশা ওনার সাথে ওই দেশের সাথে ব্যবসা সম্পর্ক করে। তারপরে আবাদের শামস হলো হাফসা মানে ইথিওপিয়ায় বাদশার সাথে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করে। তার মুত্তালিব ইয়ামেনের গভর্নর, হ্যাঁ, বর্তমানে হুতিদের যে, ওনার সাথে ব্যবসায়িক সম্পর্ক তৈরি করে। তারপর নৌফেল ইরাকু পারস্যের
সরকারের সাথে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করে। 4 ভাই আশেপাশে যে দেশগুলো আছে একটা বাণিজ্যিক সম্পর্ক তৈরি করে এবং এতে তার মধ্যে অর্থনৈতিকভাবে এবং ক্ষমতা প্রভাব, হ্যাঁ, আরবের মধ্যে শিক্ষিত বা যদি কিছু থেকে থাকে পড়াশোনা তারাই ছিল এবং তারা বিভিন্ন দেশের সংস্কৃতি, সভ্যতা, ইতিহাস এগুলোর সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয় এবং তাদের মধ্যে উন্নতি হতে থাকে এবং তারা ইরাক থেকে যে আরবিতে যে বর্ণমালা লেখা হয় এটা তারা ওই সময় ইরাক থেকে নিয়ে আসে এবং আরবি যে সাহিত্য ওইটার উপর ভিত্তি করে, এই বর্ণমালার উপর ভিত্তি করে তৈরি হয় এবং আরবের যত ধরনের গোত্র ছিল তাদের মধ্যে কুরাইশরাই শিক্ষার দিক দিয়ে এবং অর্থনৈতিক দিক দিয়ে প্রভাব, নেতা, লিডারশিপ যাই বলি না কেন, তারা এই সবার উপরে প্রতিষ্ঠিত হয়। এইভাবে তারা একটা ভালো অবস্থানে তৈরি হয়। কিন্তু এর আগে কিন্তু তারা বিচ্ছিন্নভাবে ছিল, দুর্বল ছিল, অসহায় ছিল। তখন কি হতো, তখন হিমিয়ার মানে এই ইয়েমেন থেকে ওই আরবটাকে নিয়ন্ত্রণ করা হতো। ইয়েমেন থেকে আরবকে নিয়ন্ত্রণ করা হতো। যখন কুরাইশরা শক্তিশালী হয়ে গেল অর্থনৈতিকভাবে সব দিক দিয়ে, বাইতুল্লাহ দেখাশোনা, দেখভাল, হাজিদের ব্যবস্থাপনা নিয়ে যখন তারা প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন ইয়েমেনের যে ক্ষমতা এটা আস্তে আস্তে দুর্বল হয়ে গেল। তারা নিজেরাই একটা বিশাল অবস্থা তৈরি করলো এবং ওই সময়কার যে অবস্থা ছিল, মানুষ একটা গোত্রের ভিতরেই থাকতো, বাইরে একা যেতে সাহস করতো না, গেলে তাকে হত্যা করা হতো বা দাস হিসেবে বিক্রি করতো, এই ধরনের ছিল। তারপর বাণিজ্য কাফেলা ছিল, সবারই একটা কমন, তারা কাফেলা নিয়ে ঘুরে বেড়াতো। এই জন্য কাফেলা যখন যাইতো তখন দিনের বেলা যাইতো, রাতের বেলা গেলে ডাকাতি, হামলা এগুলোর ভয় ছিল। কিন্তু কুরাইশদের একটা অবস্থা ছিল, তারা যখনই দিনে হোক রাতে হোক কোথাও যাইতো তাকে কেউ আক্রমণ করতো না। আর সে যদি বলতো যে আমি বাইতুল্লাহর বা হারম শরীফের লোক, সবাইকে ছেড়ে দিত এবং মূল্যায়ন করতো। এই সুযোগ সুবিধাটা কিন্তু অন্য কোনো গোত্র ওই সময় কেউ পাইতো না, একমাত্র ওই কুরাইশ বংশের লোকজনই পাইতো। এই সুযোগ সুবিধার মাধ্যমে তারা একটা ভালো অবস্থানে চলে আসে, যেটা অন্যান্য গোত্রের বেলায় ছিল না। সবাই কিন্তু তটস্থ থাকতো, ভয়ে থাকতো, রাত্রিবেলায় কখন কে আক্রমণ করে এগুলো ছিল স্বাভাবিক ব্যাপার। হত্যা, লুণ্ঠন, মারামারি, কাটাকাটি এগুলো স্বাভাবিক ব্যাপার ছিল। এক গোত্র আরেক গোত্রের উপর আক্রমণ করতো, এই একটা অবস্থা ছিল এবং কুরাইশদের অবস্থা খুবই ভালো ছিল। এটা কে করেছিল? আল্লাহ তাদের এই ব্যবস্থা করেছিল এবং এই অবস্থা দেখে ওই সময়কার আব্রাহা, ওই যে আমরা গতকাল ফিলের যে কাহিনী দেখলাম, এই সুযোগটা, এই অর্থনৈতিক যে সুযোগ সুবিধা পাচ্ছে আরবরা, কুরাইশরা, এইটাকে ধ্বংস করে দেওয়ার জন্য সূরা ফিলের ঘটনা আসছে যে আব্রাহা রোম এবং ইথিওপিয়ার সাথে মিলিতভাবে এই ব্যবসায়িক আন্তর্জাতিক যেই বাণিজ্য কেন্দ্র টোটাল এশিয়া, আফ্রিকা, ইউরোপের, এটাকে ধ্বংস করার জন্যই তারা ওই যে কিছু সংখ্যক হাতি নিয়ে 60,000 সৈন্য সামর্থ্য নিয়ে আক্রমণ করেছিল। এই ছিল কুরাইশদের ইতিহাস এবং ওই আক্রমণ থেকে যখন তারা ধ্বংস হয়ে যায় তখন কিন্তু কুরাইশরা অনেক দিন পর্যন্ত এক আল্লাহর প্রতি তারা অনুরক্ত ছিল এবং মূর্তি পূজা এগুলা থেকে কিছু দূরে সরে আসছিল। এই ছিল এই কুরাইশদের বংশের ইতিহাস। তারা কোথায় ছিল, তাদেরকে কোথায় আনা হয়েছে, এইখান থেকে যে আল্লাহ তাদেরকে উপরে তুলছে, এটার পর থেকে সূরা এই কুরাইশটা এখানে আলোচনা করা হয়েছে। এখানে কিন্তু আরেকটু যদি আলোচনা করি তাহলে এরকম: 1 নম্বর, যেহেতু কুরাইশরা অভ্যস্ত হয়েছে, অর্থাৎ শীতের ও গ্রীষ্মের সফরে অভ্যস্ত, কাজী তাদের এ ঘরের রবের ইবাদত করা উচিত। এই যে তারা কী করতো, ওই সময় ব্যবসা করতো, কী ছিল ব্যবসার একটা সিস্টেম ছিল। যখন শীতকাল আসতো তারা ইয়েমেনে গিয়ে ব্যবসা করতো, গরমকাল আসলে তারা সিরিয়া, ফিলিস্তিন গিয়ে ব্যবসা করতো। এই ঋতুর সাথে একটা তাদের সম্পর্ক ছিল। সুযোগ যখন যেদিকে হতো ওই দিকে যারা ব্যবসা করার জন্য যাইতো। এই যে ব্যবসায়িক যে এই যে উন্নতি, এই যে সুবিধাটা আল্লাহ তাদের জন্য করে দিয়েছে, এটা তো আল্লাহর তাদের অনুগ্রহ, নেয়ামত। এই যে ওদের কাছ, এই যে আবরাহা বাহিনীকে ধ্বংস করে দিয়ে তাদের যেই ব্যবসার যেই সিস্টেম, ব্যবস্থাপনা, এই জিনিসটা তাদেরকে করে দেওয়া হয়েছে, ওদেরকে রক্ষা করে। কাজেই তাদের একবারের ইবাদত করা উচিত। কাজেই এখানে তাদের অবশ্যই কুরাইশদের ইবাদত করা উচিত, যেহেতু নবী আসছে এবং দাওয়াত দিচ্ছে এবং তাদের যে নেয়ামত,
সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এখন তাদের অবশ্যই এটার ইবাদত করা উচিত। কারণ এখানে তাদের ইতিহাস যদি আরও পিছনে যায় তাহলে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম কী করেছিল, দোয়া করেছিল সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত, হে আল্লাহ, আমি তোমার মর্যাদাশালী গড়ের কাছে একটি পানি ও শস্যহীন উপত্যকায় আমার সন্তানদের একটি অংশের বসতি স্থাপন করিয়েছি, যাতে তারা নামাজ কায়েম করতে পারে। কাজে তুমি লোকদের হৃদয়কে তাদের অনুরাগী করে দিও, তাদের খাবারের জন্য ফলমূল দান করো। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম কী করছিল, ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে এখানে কি কাবা শরীফ নির্মাণ করলো, এবং ইসমাইলকে আলাইহিস সালামকে রেখে গিয়েছিল, তার মার সাথে কিছু ছিল না, হ্যাঁ, ওদের কিন্তু গাছপালা বা জনমানব কিছু ছিল না। তারপরে ওখানে কী অবস্থা, এখানে এখন সব কিছু হচ্ছে, উন্নতি হচ্ছে। এটা কার মাধ্যমে? এটা আল্লাহ ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এখানে প্রতিষ্ঠিত করেছেন। তারপরে কুরাইশদের মর্যাদাশালী করেছে, এটা আল্লাহ করে দিয়েছেন। সেখানে তাদের এই অবস্থা কিছু ছিল না, এবং ইব্রাহিম সালাম দোয়া করছে, আল্লাহ এটাকে কবুল করেছেন। এবং কোরআন যে ভবিষ্যৎবাণী যেটা বলে ওইটাই হয়, এটা তার একটা প্রমাণ। তাহলে তাদের এই যে এত উন্নতি, এত কিছু হচ্ছে, এটা আল্লাহ করেছেন এবং নবীর মাধ্যমে ভবিষ্যৎবাণী করেছে এবং এটা বাস্তব রূপায়ণ করেছেন। তাহলে তাদের অবশ্যই কৃতজ্ঞ হিসেবে আল্লাহর ইবাদত করা উচিত। এবং নবী এটাই বলছে যে তোমাদের এত কিছু করা হয়েছে, তোমরা আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো। এই মানে অকৃতজ্ঞ দেওয়া হয়েও না, এত কিছু দিয়েছে তোমাদের, তোমরা অকৃতজ্ঞ হয়েও না। 4 নাম্বার, তিনি তাদেরকে ক্ষুধা থেকে রেহাই দিয়ে খাবার দিয়েছেন এবং ভীতি থেকে নিরাপত্তা দান করেছেন। এই যে তারা অসহায় ছিল, দুর্বল ছিল, বিচ্ছিন্ন ছিল, ঘুরে ঘুরে বেড়াতো, যখন পাইতো তখন খাইতে পারতো, থাকার জায়গা ওইভাবে ছিল না, যে বায়ুমান ছিল, খারাপ একটা অবস্থায় ছিল। অথচ তাদের এই খাবারের ব্যবস্থা, এখন খাবারের তো ব্যবস্থা হলো, তাদের অর্থনৈতিকভাবে অনেক প্রভাবশালী, খুবই শক্তিশালী একটা ইয়েতে পরিণত হয়, এটা দিয়েছেন। তারপর ভীতি থেকে নিরাপত্তা দান করেছেন। ভীতি থেকে নিরাপত্তা কি? ওখানে তো মানুষ দিনের বেলায় চলতে পারতো, রাতের বেলায় চলতে পারতো না, কাফেলা দিয়ে যেতে গেলে সমস্যা, একা চলতে গেলে সমস্যা, কখন কার প্রতি আক্রমণ করে, কোনো নিরাপত্তা ছিল না। অথচ তাদের কোনো ভয় ছিল না, তারা ঠিক মতো যেখানে ইচ্ছা সেখানে যেতে পারতো, তাদের কোনো আক্রমণ করতো না, তাদেরকে মূল্যায়ন করতো। তো এইগুলো আল্লাহ তাদেরকে দিয়েছেন, এই জন্য অবশ্যই তাদের কৃতজ্ঞ হওয়া উচিত। এবং এই নবীজি তাদেরকে এইভাবে বলছেন, তোমরা যাতে এই অবস্থায় ছিলে, তোমাদের তোকে এই করা হয়েছে, অতএব তো তোমাদের আল্লাহর পথে আসা উচিত, ইবাদত করা উচিত। ঠিক আছে, এখান থেকে আমরা অনেক কিছু শিখলাম। আল্লাহর ক্ষমতা, আল্লাহ যে আছে, যারা বিশ্বাস করতে চায় না, এটা একটা প্রমাণ। কোরআন যে ভবিষ্যৎবাণী করলে সঠিক হয়, এটা প্রমাণ। এবং একটা জাতি কোথায় ছিল এটাকে উপরে নিয়ে আসছে, ইতিহাসে আমরা তা বাস্তব দৃষ্টান্ত দেখতে পাচ্ছি, এটা একটা প্রমাণ। তারপরে হলো একটা সূরা ছোট হতে পারে, কিন্তু এটার ভিতরে অনেক কাহিনী থাকতে পারে। এটা ইতিহাসে যে বললাম যে কোরআন একটা ইতিহাসের বইয়ে, মানে কোরআনের মধ্যে ইতিহাসের একটা অংশ আছে। হ্যাঁ, কোরআন আমরা দেখি বিজ্ঞান ভিত্তিক, উদ্ভিদ, মানব অ্যান্ড্রোলজি, তারপরে অর্থনীতি যদি বলা হয়, এই যে ইয়ার মাধ্যমে, জাকাতের সিস্টেমের মাধ্যমে, মানবতা, এটা এর চেয়ে বড় মানবতা পৃথিবীর ইসলামের বাইরে আর কোনো কিছু না। এগুলো সব শাখা পোশাক, এগুলো তো বাচ্চা। ঠিক আছে, সব কিছু আছে, সব কিছু এখানে বিস্তারিত আছে। তাহলে আমরা জানতে হবে অনেক কিছু, কোরআন পড়তে হবে, জানতে হবে, জীবনে কাজে লাগাইতে হবে এবং এটাকে প্রচার করতে হবে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।